উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় রাজশাহীর সিটি হাটকে। এই সেই সিটি হাট, যদিও এখনও বেচা কেনা সেই অর্থে শুরু হয়নি। হাটে ক্রেতার চেয়ে ব্যাপারীর সংখ্যাই বেশি, কারণ এই গরুগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যে বিক্রি করেন ব্যাপারীরা, সে কারণে আসলে ব্যাপারীদের সংখ্যা হাটে খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা জানেন যে একেবারে শেষের দিকে আশেপাশের যেসব মানুষ কোরবানিতে পশু দেন, তারা আসলে একেবারে শেষের দিকে এসে কোরবানির পশু কিনে থাকেন, যে কারণে এখন কিন্তু হাটে ক্রেতা সমাগম কম। আজকে যদিও বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সাধারণ ক্রেতা একেবারে কম লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই বৃষ্টির মধ্যে কাদা ভেঙে আসলে হাটের মধ্যখানে যে গরু কেনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। হাটের মধ্যখানে হরিয়ানা জাতের কিছু ভারতীয় গরু লক্ষ্য করা যায়। এই হরিয়ানা জাতের যে গরুগুলো হাটে উঠেছে, সেগুলো আসলে কয়েক মাস আগে ভারতের বর্ডার পেরিয়ে এসেছে এবং সেগুলো বাংলাদেশে কয়েক মাস এগুলো লালন পালন করে হাটে তুলেছে বিক্রির উদ্দেশ্যে। কোরবানিকে সামনে রেখে অবশ্য তারা হাটে তুলেছে। তবে এর প্রভাব কিন্তু দেশি গরু যেসব রয়েছে তার দামে পড়তে পারে, এমনটাও আসলে শঙ্কা করছেন দেশি খামারিরা। কারণ দেশে উৎপাদিত যে গরুগুলো রয়েছে, খামার উৎপাদিত যে গরুগুলো, সেগুলো আসলে হৃষ্টপুষ্ট করতে যে পরিমাণ খরচ হয়, ভারতীয় গরুতে কিন্তু খরচ কম পড়ে, যে কারণে দেশি গরুর আসলে ভালো দাম পাবেন কিনা এটা নিয়েও কিন্তু এক ধরনের সংশয়ের মধ্যে আছেন বিক্রেতারা। সব মিলিয়ে যদি বলা চলে, হাটে কোরবানির পশুর বেচাকেনা এখনও জমজমাটভাবে শুরু হয়নি। হয়তো সপ্তাহখানেক আগ থেকে এই বেচাকেনাটি জমজমাট হবে বলে আশা বিক্রেতাদের।